বেলায় যে পূজার যে আনন্দটা ছিল সেই আনন্দটা এখনো তেমন আছে কিনা বা কেমন লাগে এখনকার? হ্যাঁ, ভালোই লাগে, ছোটবেলার মতোই। ছোটবেলার মতো আমি আসলে মুসলিম, আমি আসছি এখানে ঘুরতে। ওকে ফাইন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে এবং কিছু লোক মূর্তি পূজারীদের সঙ্গে মিশে যাবে। সুনান ইবনে মাজাহ হাদিস 3952। মুসলিম ঘরে জন্মগ্রহণ করিলেই কি প্রকৃত মুসলিম হওয়া যায়? না, মুসলিম শব্দের অর্থ ব্যাপক এবং বিস্তৃত। মুসলিম হতে হলে ইসলাম অনুযায়ী ঈমান দরকার, আর ঈমানের একটা অংশ হচ্ছে তাওহীদের প্রতি বিশ্বাস, সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস। ইসলামে মূর্তি তৈরি করাই হারাম, অথচ সে এমন এক উৎসবে অংশ নিয়েছে যেখানে সৃষ্টিকর্তার মূর্তি তৈরি করা হয়েছে। মানে সৃষ্টিকর্তাকে অপমান করা নিয়ে উৎসব হচ্ছে, এটা নাকি আনন্দের। আজব। নাম মুসলিম রাখলে বা মুসলমান ঘরে জন্ম নিলে মুসলিম হওয়া যায় না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তোমরা মুশরিকদের উপাসনালয়ে তাদের পূজার সময় প্রবেশ করো না, কেননা এ সময় তাদের উপর আল্লাহর গজব নাজিল হয়। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা বলেন, আর যারা আল্লাহ ছাড়া অন্যকে উপাসনা করে তাদের উপাসনালয়ে যেও না, কারণ তোমাদের জন্য তাদের ধর্ম নেই এবং তাদের জন্য তোমাদের ধর্ম নেই। সূরা আল কাফিরুন। অর্থাৎ মুসলিম ও মুসলিমের ইবাদত উপাসনার পথ আলাদা। মুসলমানকে নিজের ঈমান অটুট রাখতে হবে এবং অন্য ধর্মের উপাসনা বা রীতিতে অংশ নেওয়া যাবে না। আরো বলা হয়েছে, হে মুমিনগণ, যদি তোমরা কাফেরদের মতো অবিশ্বাস করো তাহলে তারা তোমাদেরকে নিজেদের মতো বানিয়ে ফেলবে, তাই তোমরা তাদের বন্ধু বানিও না যতক্ষণ না তারা আল্লাহর পথে ফিরে আসে। সূরা আল ইমরান। এখানে বোঝানো হয়েছে মুসলমানকে এমন কাজে অংশ নেওয়া উচিত নয় যা শিরক বা অন্য ধর্মের আচার অনুষ্ঠানকে সমর্থন করে। হাদিসের দৃষ্টিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য রাখে সে তাদেরই একজন। আবু দাউদ হাদিস 4031। দিন শেষে আমি আকাশ বলতে চাই, যদিও ভুলবশত এই মেয়ের বিয়ে হয়ে যায়, তারপরেও 90% সম্ভাবনা আছে এই মেয়ের তালাক হতেও বেশি সময় লাগবে না। ধন্যবাদ। এই ওয়েট সবসময় মনে রাখবেন, আমি আকাশ ভদ্র ভাষায়ও বুঝাতে পারি এবং কি অভদ্র ভাষায়ও বুঝাতে পারি। সো যে যেমন তাকে তেমন করেই বুঝাই। ধন্যবাদ।